আবু তালেব তিনি রাসূলকে এত মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, স্নেহ দিয়েছেন যে নিজের আপন সন্তান আলীকে আলাদা বিছানায় রেখেছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কলিজার টুকরা ভাতিশপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, বাবা নাই, বুকের সাথে আগলে রেখেছেন দিনের পর দিন, বছরের পর বছর, একই কম্বলের মধ্যে রেখে একই খাটে ঘুম পাড়িয়ে দিয়েছেন আবু তালেব। সে আবু তালেব যখন ইন্তেকাল করবেন, হুজুর তার কাছে গেলেন, চাচাজি আপনার জীবনের শেষ সাহান্য এখন, আপনি একটু আমারে শোনায় পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার দরকার নাই, শুধুমাত্র বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, দ্যাটস এনাফ। এতটুকু এভিডেন্স নিয়ে কিয়ামতের ময়দান আল্লাহর সামনে আমি উঠব, আপনার ব্যাপারে জোর সুপারিশ করব। আপনারা বলুন, চাচা আবু তালেব কালেমা গ্রহণ করেছিলেন? ঈমান গ্রহণ করেছিলেন? তার মানে হেদায়েত নসিব হয়নি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায় দিলেন, হাবিব আপনি হেদায়েত দিতে পারবেন না আপনার পছন্দ মতো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি আপনার পছন্দ মতো কাউরে চাইলে হেদায়েত দিতে পারবেন না। আপনি আপনার মহব্বতের, আপনি আপনার পছন্দের কাউকে হেদায়েত দিতে পারবেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তিনি যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ পাক যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পেয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন না আমার দেশে কত মানুষ মুসলমানের লেবাস নিয়ে চলে, দিন শেষে হিসাব করলে এরা মুসলমানের তালিকায় নাই। কারণ ইসলামের ক্ষতি করতেছে সমানে, আলেম ওলামাদের বিরুদ্ধে করতেছে সমানে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা কায়েম হোক তারা চায় না, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক এটা চায় না, বিশ্বাস করে না, এই স্বপ্ন লালন করে না, যারা করতে চায় তাদেরকে বাধাগ্রস্ত করে, তারা কি খাঁটি মুমিন হতে পারে? কি বলেন, খাঁটি মুমিন হতে পারে না? আর এই সমস্ত বদ চরিত্রের মানুষের প্রশংসাই তো আমাদের সমাজে বেশি। এই সমস্ত বদ চরিত্রদের নেতাদের প্রশংসা আমাদের সমাজে বেশি। মানুষ নেতা নির্ভর, আল্লাহ নির্ভর খুব কমই মানুষ। আমার বন্ধুগণ, নেতারে তো প্রশংসা করতে করতে ভাসিয়ে দেয়, অমুক মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, কয় না? বলে না? এই পৃথিবীর কোনো মানুষের চরিত্র কি ফুলের মতো পবিত্র হয় নাকি? অসম্ভব। ইট ইজ কোয়াইট ইম্পসিবল, একেবারে অসম্ভব। পৃথিবীর কোনো মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। হ্যাঁ, তবে অনলি ওয়ান ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে একজন মানুষ, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র ফুলের থেকেও পবিত্র, ঠিক কিনা? আর আপনি যাকে বললেন ফুলের মতো পবিত্র, যার চরিত্র, আপনি তো নিজেও জানেন জুমার নামাজটা আদায় করে না, আপনি নিজেও জানেন 5 ওয়াক্ত নামাজের ধারে কাছেও আসে না, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, অন্যের হক দখল করে, অন্যের জমি দখল করে, ঠিক কিনা? এই চরিত্রবান মানুষ এরা, এই চরিত্রের, তাহলে এর চরিত্র ফুলের মতো পবিত্র হয় কেমনে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি সব নেতার নেতা, তিনি একজন মহান নেতা, যিনি গোটা উম্মতের জন্য এক মহান আদর্শ, ঠিক কিনা? আমাদের নেতারা তো শুধু খায়, সব জায়গায় না। আপনাদের এই ডুমুরিয়া এলাকার নেতারা ভালো, কিন্তু বাংলাদেশের অধিকাংশ নেতারাই জনগণেরটা ঠিক মতো দেয় না, খায়, ঠিক মতো দেয় না, শুধু খায়, শুধু খায়। আমার বন্ধুগণ, খাইয়া পেট ভাসাইয়া দেয়। আমার রসুল কেমন নেতা ছিলেন দেখুন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব তিনি কেমন নেতা ছিলেন। নিজের পেটে খাবার নাই, অন্যের দুয়ারে খাবার বিলিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ নিজে।
অন্যের দুয়ারে খাবার বিলিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর নবী কেমন বন্ধু ছিলেন গরিবের, কেমন নেতা ছিলেন, কেমন মানুষের নিবেদিত প্রাণ ছিলেন লক্ষ্য করুন। হযরতে মা আয়েশা বলছেন, একদিন মসজিদে নববীর পাশে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সম্পদ বের করলেন, কিছু খাবার নবীজি বের করলেন, বস্তার মধ্যে ভরলেন। এই বস্তা নিজে বহন করলেন পিঠের উপরে। মদিনার অলিতে গলিতে এতিম অসহায় বিধবা অনাথ গরিব মিসকিনদের দুয়ারে দুয়ারে নবীজি খাবার পৌঁছে দিয়েছেন প্রত্যেকের ঘরে ঘরে। সকাল থেকে নিয়ে শুরু করে দুপুর পর্যন্ত সময় মদিনার এমন কোনো গরিবের ঘর ছিল না যেখানে নবীজি খাবার পৌঁছান নাই। প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে নবীজি ঘরে ফিরে আসলেন। জোহরের রক্ত হয় নাই। নবীজি মা আয়েশার ঘরে এসে বলছেন, আয়েশা রে, সেই সকাল থেকে নিয়ে শুরু করে মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছি। ও আয়েশা, তুমি তো জানো আমি সকাল থেকে কোনো কিছু খাবার আমার পেটে যায় নাই, আমি ক্ষুধার্ত, আমি সকাল থেকে কিছুই খাই নাই। আয়েশা, সামান্য একটু খাবার কি ঘরের মধ্যে আছে নাকি? আমার একটু খাবার দিতে পারো নাকি? আমি প্রচণ্ড ক্ষুধা, পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আয়েশা, একটু খাবার দাও, আমি খাইয়ে একটু বেঁচে থাকি। একটু খাবার কি হবে? ঘরের মধ্যে কি কোনো খাবার মজুদ আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা মলিন করলেন, হুজুরকে বিনয়ের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি বিশ্ব নবী, আপনার ঘরে আপনি তো ভালো করে জানেন আজ 3 দিন থেকে 4 দিন পর্যন্ত আপনার ঘরে, আমার ঘরে চুলায় কোনো রান্না হয় না, কোনো পাক হয় না। হুজুর, আমার কলিজায় আঘাত লেগেছে। আপনি আল্লাহর হাবিব, বিশ্ব নবী, আপনি আমার স্বামী, স্বামী হিসেবে স্ত্রীর কাছে খাদ্য চেয়েছেন, খাবার চেয়েছেন, আমি দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ। এর থেকে বড় কষ্ট আমি নারী জীবনের জন্য আর কিছুই হতে পারে না। নবীজি মন খারাপ করলেন না, মা আয়েশার সঙ্গে বাক বিতণ্ডা করলেন না। ঠান্ডা মেজাজ নিয়ে, ঠান্ডা মাথা নিয়ে, ক্ষুধার্ত শরীর নিয়ে নবীজি বেরিয়ে পড়লেন মদিনার রাস্তায়। মসজিদে নববীর পাশে মদিনার রাস্তায় নবীজি বেরিয়ে পড়লেন। নবীজি রাস্তায় বেরিয়ে দেখতেছেন 2টি লোক চলতেছে, হাঁটতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দারা, তোমরা কারা? তোমরা কারা? তোমাদেরকে তোমাদের চেহারাগুলি একটু দেখাও। এই দুপুর প্রান্ত সময়ে জোহরের নামাজ হয় নাই, মসজিদে নববীর পাশে তোমরা হাঁটতেছো, কারণ কি? 2 জন ব্যক্তি পিছনে ব্যাক করলেন। রাসূলুল্লাহ তাকায় দেখলেন এই 2 ব্যক্তি আর কেউ নন, একজন আমার আবু বকর আর একজন আমার ওমর।